আজকে কথা বলো। আজকে যে স্ম্যাকডাউনটা গেছে এই স্ম্যাকডাউনে নিয়ে, তো আজকে স্ম্যাকডাউনের শুরুটাই হয়েছে একটা কন্ট্রাক্ট সাইনিং দিয়া। তো এটার ভিতরে মনে করেন অ্যাডাম পিয়ার্স আসছে, আইসা নিকল ডিসিও ডাক দিছিল, কারণ নিকল ডিসিও জেনারেল ম্যানেজার। তো এটাই বলতেছিল যে যদি সে এই ম্যাচ করে তাহলে সেই নিকল ডিসের যে জেনারেল ম্যানেজার যে পোস্ট আছে এই পোস্টটা থেকে তাকে বহিষ্কার করা হবে। তো এরপর মনে করেন এসব কইতেছিল, নিকল ডিস কইতেছিল যে আমার কোনো সমস্যা নেই, আমি এই ম্যাচটা করবোই। তো এরপর মনে করেন গুন্থার আইসে, গুন্থার মনে করেন অপমান করতেছে যে তুই আমার স্যালারির অর্ধেক ওরা, মানে কোনটা নিজের মানে ঘড়িটা দেখা করতেছিল যে ঘড়ির মূল্য তো সমান না, তোর থেকে ঘড়ির মূল্যটা বেশি বলতেছিল আর কি। তো এর ভিতরে মনে করেন একসময় কথা বাড়তে বাড়তে এতটা বাইরে যায় যে দুইজন দুইজনের উপরে হামলা করে। তো কন্ট্রাক্ট সাইনিংটা হয়ে যায় আর কি, নিকোলডিসও সাইন করে দেয়, এখন তারা সাইন করে দেয়। তো এরপর ম্যাচ হয় মনে করেন চেলসি গ্রিন আর কিয়ানা জেমসের ওই যে রিয়া রিপ্লির যে রিলিঙ্কুর যে টাইটেলটা আছে এটার জন্য ল্যাডার যে ম্যাচটা হবে ওই ম্যাচটার জন্য আর কি। রিয়া রিপ্লি আর ইনজুরিতে কবে আসবো, এই কারণে মনে করেন এই ম্যাচটা রাখে আর কি, ল্যাডার ম্যাচ। তো এই ম্যাচের ভিতরে কোয়ালিফিকেশনের ভিতর মানে কোয়ালিফাই করছে, জেট কারেল করছে, তারপরে টিফিন স্টেডাম করছে। তো আজকে মনে করেন আরো দুইজন করছে নতুন, এই দুজনের নাম বলবো। তার ভিতরে দুজনের ভিতরে একজন মনে করেন চেলসি গ্রিন, আজকে কিয়ানা জেমস হারায় সেও হয়ে গেছে আর কি। তারপর আজকে ম্যাচ মানে স্ম্যাকডাউনের ভিতরে নিকি বেলাও রিটার্ন করছে আর কি। তো তাদের ম্যাচ এটা অফিসিয়াল হয়ে গেছে, একটা একটি ম্যাচও ছিল আর কি তাদের আজকে, তার বোনের আর কি ব্রিবেলা আর পেজের ম্যাচ হইতেছিল। তো এই ম্যাচের ভিতরে মনে করেন রিটার্ন করছে। তো তাদের ভিতরে একটা ম্যাচ অফিসিয়াল হয়েছে সামার স্ল্যামের জন্য, নিকি বেলা, ব্রি বেলা আর পেজ ভার্সেস ফেটাল ইনফ্লুয়েন্সার আর কি। তো এটাই সামার স্ল্যামের কার্ডটা তো বড় লাগলো, ডাব্লিউডাব্লিউ মনে করেন যেমনি খালি কার্ডটা ভরতেছে। তো এরপর আমরা কথা বলবো যে আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে আর কি, কোডি রোডস অ্যান্ড সিএম বাঙ্কের যে ম্যাচটা হইব। তো ভাই কোডি রোডস রিং এর ভিতরে আসছে, আইসা মনে করেন বলতেছে যে মানে সিএম বাঙ্করে ওয়েলকাম করতেছে ভাই। আর কত আইছে মানে ওই দিন দেখছিলাম তাদের ভাইচারাটা একটু কম ছিল, আজকে আবার এই ভাইচারা দেখাইতেছে আবার, মানে কি ডাব্লিউডাব্লিউ কি স্টোরি বানাইতেছে। এরপরে মনে করেন কোডি রোডস মাইক নিয়ে এসে সিএম পার্কটা দিতে যাবে ফালাইয়া দিছে, মানে ওদের কাহিনী একটু মজা লাগলো না ওদের স্টোরিটা। যাই হোক ডাব্লিউডাব্লিউ ম্যাচটা আগায় নিয়ে যাইতেছে আর কি, দেখতে এই ম্যাচটা দেখবো আর কি। এর চেয়ে বেশি আর এই ম্যাচ নিয়ে আর কিছু কথা কমও না, করার মতো কিছু নেই। তো এরপর আমরা কথা বলি যে এর পরের ম্যাচটা কি হয়েছিল আজকে, শার্লেন ফ্লেয়ার ভার্সেস নাইয়া জ্যাক্সের যে ম্যাচটা অফিসিয়াল হয়েছিল আর কি, ওই ম্যাচটা আজকে হয়েছে স্ম্যাকডাউনে। তো এটার ভিতরে মনে করেন আজকে আবার নাইয়া জ্যাক্স হাইরা গেছে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে, জেড কার্ডেল মানে জেড কার্গেলায় ইন্টারফিয়ারেন্স করছে, এই কারণে মনে হয় আজকেও হাইরা গেছে। ওই বুঝলাম না, নাইয়া জ্যাক্স বারবার হারতাইছে, হারার পরেও তারা কি জন্য দিতেছে ম্যাচটির ভিতরে। ওই দিনও হাইরা গেল, আজকেও হাইরা গেছে। যাই হোক শার্লেন ফ্লেয়ার মনে করেন 4 নাম্বার হয়েছে। প্রথমে ছিল টিফিন স্ট্যাটন, তারপরে জেড কার্গেল, তারপরে যে চেলসি গ্রিন আর আজকে শার্লেন ফ্লেয়ার, এই 4জন হয়েছে আর কি ল্যাডার ম্যাচের জন্য। আর সামনের সপ্তাহের জন্য অ্যাডভার্টাইজ করে দিয়েছে অ্যাডাম পিয়ার্স, জুলিয়া ভার্সেস লাস্ট লেজেন্ড, এদের ভিতরে যে কোনো একজন কোয়ালিফাই করবো, তারপর ম্যাচটা হইব আর কি। তো এটাই আজকে শার্লেন ফ্লেয়ার জিতে গেছে। এরপর মনে করেন অনেক অ্যাটাক করছে, তারপরে এই জেড কার্গিলের টিম আইয়া। তো এরপর মনে করেন ট্রিক উইলিয়ামসের উপরে হামলা করছে ব্যারেন করবেন। তো ব্যারেন করবেন আর ট্রিক উইলিয়ামসের ম্যাচটা অফিসিয়াল হয়ে গেছে সামার স্ল্যামের জন্য। দেখা যাক ডাব্লিউডাব্লিউ কি করে। ম্যাচটা হওয়ার কথা ছিল কর্মেলো হেডস আর ইয়াকের সাথে, কর্মেলো হেডস আর ট্রিক উইলিয়ামসের হওয়ার কথা ছিল। তো ডাব্লিউডাব্লিউ আজকে আরেকটা ম্যাচ ছিল যে সামার স্ল্যামের ভিতরে নাম্বার 1 কন্টেন্ডার কেডা হইব। তো একে তো মনে করেন স্যামি জানা আছেই, দ্বিতীয় তো আরেকজন ঠিক করার জন্য ডাব্লিউডাব্লিউ আজকে ফেটাল ফ্লোর মানে ফেটাল ফোরও একটা ম্যাচ রাখছিল। তো এই ম্যাচের ভিতরে কেডা কেডা ছিল, ফিন বেলার ছিল, ডেমিয়ান প্রিস্ট ছিল, ট্রিক উইলিয়ামস ছিল, আরেকটা কেডা ছিল এটা আমার সঠিক খেয়াল নেই আর কি। তো এদের ভিতরে মনে হয় ফিন বেলার জিতছিল। এখন দেখা যাক ডাব্লিউডাব্লিউ কি ফিন বেলার আবার উপরের দিকে নিয়ে যাইব কিনা, দেখা যাইতেছে তো ভালোর দিকে যেতেছে, দেখা যাক কি হয়। তো এরপর মনে করেন ডাব্লিউডাব্লিউর আজকের যে স্ম্যাকডাউন রয়েছে এটা নিয়ে যদি একটু সামান্য সারাংশ আর কি বলি, দেখার মতো কিছুই ছিল না। খালি ওই প্রথম যে সেগমেন্ট হয়েছে নিকল ডিস আর গন্থারের, এটা স্যার দেখার মতো কিছুই ছিল না। তাই যারা যারা দেখেন নাই তারা তো ভালোই করছেন, আমি দেখছি, এটা রিভিউ করলাম, এটাই ভালো বা খারাপ রেটিং আপনারাই দিয়ে। তো এছাড়া নিয়মিত ডাব্লিউডাব্লিউ ভিডিও ছাড়া হয়, যারা ডাব্লিউডাব্লিউ ভিডিও পছন্দ করেন বা ডাব্লিউডাব্লিউ নিউজ জানতে চান তারা এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। এটা বলে বিদায় নিচ্ছি।